সোডা, 1 চিমটি নুন, এগুলো দিয়ে খুব ভালো করে আর মিশিয়ে নিন। এর মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ময়দাটা দিয়ে দেবেন। দেখুন এই বাটিটার 1 বাটি ময়দা দিয়েছি। এবার ময়দা আর সব যে আগের যে মিশ্রণটা ছিল তার সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটা যখন মনে হবে যে একটু টাইট লাগছে তখন এর মধ্যে একটু দুধ দেবেন। আমি দেখুন বেশি দিই না, 3 চামচ দুধ দিয়েছি। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা তাওয়ায় গরম করুন, এতে একটু তেল ছিটিয়ে ভালো করে প্রথমটাই তেল ছিটিয়ে তেলটাকে মুছে নেবেন। এবারে একটু একটু করে দিন আর আঁচটা একদম লো, যে ছোটো চুলাটা হয় ছোটো চুলাটাই বসাবেন একদম লো করে। ছোটো চুলাতেও বসিয়ে লো করবেন, গ্যাসের যে ছোটো চুলাটা থাকে তাতে বসিয়ে লোতে রাখবেন। কমসে কম 2 থেকে 2.5 মিনিট রাখবেন এটা। তারপর এটা পাল্টিয়ে দেবেন। দেখুন আমি জীবনে প্রথমবার প্যানকেক বানালাম। বাচ্চারা থাকলে যে কত কিছু করতে হয়। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো করে পাশে থাকবেন। দেখুন আমি একটা একটা করে এইভাবেই ভেজে নিচ্ছি আর একটু ঢেকে দিবেন। ঢাকনাটা কেমন খুলবে জানেন? যখন যে জালি জালি ভাব এসে যাবে না উপরিভাগটা, তখনই ঢাকনাটা খুলে ওটাকে পাল্টিয়ে দেবেন। দেখুন কেকটা দেখুন এটা একটু লম্বাটে হয়ে গেছে ডিম্বাকৃতি, কিন্তু প্রতিটা ডোনাটটা না প্যানকেকই খুব সুন্দর হয়েছে। এখন কালারগুলো দেখুন, আমি কোনো কালার মিশাই না। এই কালারটা কিসের জন্য আসছে বলুন তো? ডিমটা যে ভালো করে একদম ফেটিয়েছি না, চিনি থেকে এই কালারটা আসছে। এই কালারটা আনার জন্য আপনারা যতই কনডেন্স মিল্ক দিন যতদিন চিনিটা দিতেই হবে, তবে গিয়ে এই কালারটা আসবে। দেখুন আজ এখান অবধি, দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভিডিওর নিচে একটা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা যাচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। সবাইকে রাধে রাধে।